ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আমি পোলাও রান্না করেছি আর পোলাও রান্না করেছি। এখানে আমি রান্না করবো মুরগির মাংস। তো এই মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, সাথে সামান্য আলু দিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা, কালা জিরা ভেজে নিয়েছি, তাই অল্প পরিমাণ দিয়েছি। ধনিয়া, তারপর এখানে বাটা মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা সব মিক্স করে নিয়েছি। তার আগে আমি তেলের ভিতরে দারচিনি এলাচ দিয়ে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেবো। প্রতিনিয়ত একই রান্না, একই খাবার খেতে খেতে মানুষ একদম বোরিং হয়ে যাচ্ছে। কিছু করার নাই, এছাড়া আর কোনো উপায় নাই, খাবারের কোনো বিকল্প নাই, রান্না তো করতেই হবে, খাক আর না খাক, মাছ মাংস না হয়। মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যদি প্রয়োজন হয় আর একটু করে বাটা মশলা দিতে পারেন। এটা সম্পূর্ণ আমি ইসের জন্য অল্প করে নিয়েছি, তাই আমি আরেকটু অ্যাড করে নিয়েছি। মাংসের উপর নির্ভর করে, যতটুকু মাংস আপনার যতটুকু লাগবে ততটুকু দেবেন। তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি বাটিতে ধুয়ে সামান্য কিছু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম এবং মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, মশলা কষানোর সময় কিন্তু অনেক চেটে, সেজন্য একটু ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে করে মশলা না চেটে। আপনারা সাবধানে থাকবেন, গরম মশলা ছিটে হাতে পড়তে পারে, সেজন্য একটু ঢেকে নিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দেওয়া অবস্থায় একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি, তা নাহলে মশলা ছিটে। এরকম অনেকবার আমার হাতে লেগেছে, তাই একটু সাবধান করে আর কি ঢাকনা দিয়ে আবার ভিতর থেকে এরকম নাড়ানাড়ি করছি। তো মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দেবো। তো আমার মশলা কষানো কিছুটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে বাকিটা কষাবো, যাতে করে মশলাটা মাংসের ভিতর ঢুকবে আর সেটাও খুব স্বাদ লাগবে। এই যে কষিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নিভে জলে একদম জলটা কম আঁচে দিয়ে তারপরে ঢেকে দেবো। তাহলে দেখা যাবে যে মাংস দিতে স্বাদটা আরো বেশি ভালো হবে। এই যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। এবার জলটা একদম কমিয়ে দেবো, যাতে করে মশলাটার সাথে সাথে মাংসটা কষানো হয়ে যায়। আমরা অনেকে করি মাংস দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিই, কিন্তু সেটা করবেন না কখনো। মাংসের ভিতর থেকে যে পানিটা বেরোয় সেটা কষানো না পর্যন্ত পানি দেবেন না, তাতে করে কিন্তু মাংস কেমন একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, যতই মশলা দিন কেন। তো দেখেন কত পানি বের হয়েছে মাংস থেকে। তো আমি এখন এই ঝোলটাকে টানিয়ে ভালো করে কষিয়ে তারপরে বাকি ঝোল যতটুকু লাগে ততটুকু দিয়ে দেবো। তো আমার মাংস কষানো এবার শেষ, এবার আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমার যতটুকু পরিমাণ ঝোল রাখা দরকার আমি ততটুকু রাখবো। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ লং ভিডিও মানে অনেক সময়, অনেক টাইম ধরে দেখতে হয়। তো আমার এখন হয়ে গেল, নাড়াচাড়া শেষ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কড়াইটা একটু বেঁকে গেছে, তো সোজা করে দিলাম। তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার যতটুকু সেদ্ধ হতে বা ঝোল রাখার প্রয়োজন ততটুকু রেখে আমি জালটা অফ করে দেবো। হয়ে গেল। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আলু আছে ঝোলটা টানতে পারে, যদি না টানে পরবর্তীতে হয়তো আর একটু টানিয়ে নেবো। কি সুন্দর কালার এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।